আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল আহাদ এবং আল মুজিব, যিনি বান্দার একটি দোয়াও ব্যর্থ হতে দেন না এবং তার প্রতিদান ইহকাল বা পরকালের জন্য সংরক্ষণ করেন। এই যে আমার জীবন, তা চলছে নানা প্রকার চাওয়া না পাওয়া ও অস্থিরতার মধ্য দিয়ে। আমি জানি দুনিয়াতে আমি যখনই আপনার কাছে কিছু চেয়েছি, আপনি হয়তো সেটিকে আমাকে দিয়েছেন বা তার চেয়ে উত্তম কিছু দান করেছেন, অথবা আখিরাতের জন্য জমা করে রেখেছেন। এ বিশ্বাস আমাকে চরম শান্তিতে স্থির করে। আমি যখন ভাবি, হে রব, আমার প্রতিটি দোয়া আপনার কাছেই জমা থাকছে, তখন এই উপলব্ধি আমাকে স্মরণ করিয়ে দেয় যে হতাশ না হয়ে ধৈর্য ও দৃঢ়তার সাথে আপনার কাছে চাইতে থাকা কত বেশি গুরুত্বপূর্ণ। আমার এই অসম্পূর্ণ জীবনের সবচেয়ে বড় পুঁজি হলো আপনার কাছে জমে থাকা এই আমানত। আমি লজ্জিত, হে আল্লাহ, আমি ভুলে যাই যে আপনার কাছে জমা থাকা এই নিয়ামতের কদর হলো সর্বদা আপনার কাছেই মিনতি করা। এই চরম উপলব্ধি ও মিনতি নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আপনি আমার প্রতিটি দোয়াকে আখিরাতে আমার নাজাতের উসিলা হিসেবে জমা রাখুন। আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমার অন্তরকে সেই দৃঢ় বিশ্বাস দ্বারা পূর্ণ করুন, যা আমাকে জীবনের প্রতিটি মুহূর্তে কেবল আপনার কাছেই মিনতি করতে উৎসাহিত করবে এবং আমার শেষ মোনাজাতকে আমার নাজাতের উসিলা বানান, ইয়া আল্লাহ। এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি ও অসতর্কতা দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি আমার এই ভাঙা ভাঙা কথাগুলোকেই আপনি কবুল করে নিন, তখন সেই ভাঙা কথাই আপনার কাছে মূল্যবান আমানত হিসেবে জমা হচ্ছে। এই সত্য আরো স্পষ্ট হয়। আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে তুলে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর, হে সেই ব্যক্তি যিনি দোয়ার প্রতিদান নিয়ে আশাবাদী। এই মোনাজাতের খণ্ডটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ দোয়ার প্রতিদান মুমিনের জন্য আখিরাতের শ্রেষ্ঠ পুঁজি। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.umakonth.com যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দেওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমার প্রতিটি দোয়া আপনারই কাছেই জমা থাকছে। আমি জানি আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার প্রতিদানের কথা বর্ণনা করেছেন। কোনো মুসলিম যখন এমন কোনো দোয়া করে যাতে কোনো পাপ বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার কথা থাকে না, তখন আল্লাহ তাকে তিনটির যে কোনো একটি প্রতিদান দেন। 1. হয় তার চাওয়াটি দ্রুত কবুল করেন। 2. অথবা তার জন্য সেটি আখিরাতে জমা করে রাখেন। 3. অথবা তার থেকে সমপরিমাণ কোনো বিপদ দূর করে দেন। সহিহ মুসলিম 2735 প্রসঙ্গ। হে আল্লাহ, আপনি আমার প্রতিটি দোয়াকে আখিরাতের জন্য জমাকৃত নিয়ামত হিসেবে কবুল করুন। আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের অন্তরকে আপনার প্রতি গভীর ভালোবাসা দ্বারা পূর্ণ করুন এবং আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই তওবা ও মিনতির পথে রাখুন। আমার এই জবানকে আপনার প্রশংসা দ্বারা সর্বদা সিক্ত রাখুন, ইয়া আল্লাহ। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকির, দোয়া ও আখিরাতের সঞ্চয়। হে রব, প্রতিটি দোয়াকে আখিরাতের পুঁজি বানাতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তওবা। দোয়াতে তাড়াহুড়ো করা ও আল্লাহর ফয়সালার উপর অসন্তুষ্ট হওয়া গুনাহ। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝবো, তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমলনামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সিজদা ও চূড়ান্ত দীনতা। সিজদাই হলো আপনার কাছে দোয়ার
কবুলিয়াত চাওয়ার সর্বোচ্চ প্রকাশ। আমার প্রতিটি সিজদা যেন আপনার আর আমার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। আমি যখন আপনার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই, তখনও এই সিজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। কোরআনের দোয়া ও জিকির সর্বদা আসামি আল আলিম বলে আপনাকে ডাকা এবং কোরআনের দোয়া নিয়মিত পাঠ করা। আমি যখন ভাবি আপনি আমার সব কথা শুনছেন, তখন আপনার কাছে জমা রাখা এই আমানত আমার সবচেয়ে বড় ভরসা। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আমার পরিবার এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না, ইয়া আল্লাহ। এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরো ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই, ইয়া আল্লাহ। আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তাওবা করছি, আল্লাহ। আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। দোয়ার প্রতিদান ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল মুজিব, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আপনি আমার প্রতিটি দোয়াকে আখিরাতে আমার নাজাতের উসিলা হিসেবে আপনার কাছে জমা রাখুন। আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের হৃদয়ে আপনার প্রতি গভীর ভালোবাসা ও পূর্ণ আস্থা সৃষ্টি করুন এবং আমাদের জীবনের প্রতিটি মিনতিকে আপনার সন্তুষ্টি লাভের উসিলা বানান। ইয়া আল্লাহ, আমার জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয়ের শান্তি নষ্ট করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয় শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সালাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে শান্ত তৃপ্ত হৃদয়ে। ঈমানের সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাশরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদেরকে স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক। হে রাব্বুল আলামিন, আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।